কেমন আছেন সবাই? আশা রাখি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। ছাদ বাগান যারা করছেন তাদের জন্য এই ভিডিওটি আশা রাখি খুবই কাজে লাগবে। আমার সামনে যে গাছটি দেখছেন এটি হচ্ছে পাকিস্তানি কমলার গাছ। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন এর থেকে যেমন কচি পাতা বের হচ্ছে তেমনি এর পাতাগুলোও বেশ সতেজ। ছাদ বাগান যারা করেন তাদের জন্য খুব কমন একটি সমস্যা হচ্ছে গাছ লাগানোর কিছুদিন পর দেখা যায় গাছটি আস্তে আস্তে দুর্বল হতে থাকে, গাছ ঠিকমতো বেড়ে ওঠে না, সঠিকভাবে ফুল ফলও পাচ্ছেন না। তো এই সমস্যা থেকে পরিত্রাণের সবচেয়ে সহজ উপায় হচ্ছে গাছের খাবার নিয়মিত দেয়া। আর এই খাবারটি কীভাবে তৈরি করতে হয় আজকের ভিডিওটি সেটি নিয়েই। আমার সামনে যে জৈব উপাদানগুলো দেখছেন এগুলো এই গাছের বেড়ে ওঠার জন্য সিক্রেট রেসিপি। আজকের ভিডিওটা চেষ্টা করবেন সম্পূর্ণটা দেখার জন্য, তাহলে আপনাদের ধারণা হয়ে যাবে কোন জৈব উপাদানের কাজ কী এবং এগুলো গাছের বেড়ে ওঠার জন্য কেন প্রয়োজন। আপনারা চাইলে এই জৈব উপাদানগুলি আলাদা আলাদাভাবেও গাছের মাটিতে প্রয়োগ করতে পারেন, সেটাও আসলে গাছের জন্য অনেক উপকারী। এটি নিয়ে আমি পরে আরেকটি ভিডিওতে বলবো। প্রথম যে উপাদানটি দেখছেন এটি হচ্ছে সর্ষের খোলের গুঁড়ো। সর্ষের খোলকে গুঁড়ো করে তারপর তৈরি করা হয়। এর পরেরটি হচ্ছে হাড়ের গুঁড়ো। এটি হাড়কে গুঁড়ো করে তারপর তৈরি করা হয়। তারপরটি হচ্ছে শিংকুচি, গরু বা মহিষের শিংকে গুঁড়ো করে এটি তৈরি করা হয়। এরপরে শেষেরটি হচ্ছে নিম খোলের গুঁড়ো। এই চারটি জৈব উপাদান ছাড়াও আরেকটি জৈব উপাদান এখানে মিশ্রণ করা হবে, সেটি হচ্ছে কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট। আমার বাম পাশে যে সারটি দেখছেন এটি হচ্ছে কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট। এটি হয়তো অনেকের কাছেই অ্যাভেলেবেল না থাকতে পারে বা নাও পেতে পারেন, সেক্ষেত্রে আপনারা শুকনো গোবর গুঁড়ো করে নিয়ে এটি ব্যবহার করতে পারেন। এখন আমি আপনাদেরকে এই জৈব উপাদানগুলোর মধ্যে কি কি পাওয়া যায় এবং এই জৈব উপাদানগুলোর আলাদা আলাদাভাবে কাজ কী সেগুলো আপনাদের সামনে তুলে ধরব। প্রথম যে উপাদানটি সর্ষের খোলের গুঁড়ো, এতে রয়েছে অর্গানিক নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, সালফার এবং অন্যান্য অনুখাদ্য। এই সর্ষের খোলের গুঁড়ো গাছের বৃদ্ধিতে খুবই ভালো কাজ করে। গাছের সবুজ কচি পাতা বের হতে এটা সাহায্য করে। আপনারা হয়তো জানেন গাছকে সতেজ রাখতে নাইট্রোজেনের ভূমিকা অপরিসীম। এরপরে আমরা যে জিনিসটি কথা বলবো সেটি হচ্ছে হাড়ের গুঁড়ো। হাড়ের গুঁড়োতে রয়েছে ক্যালসিয়াম ও ফসফরাস। ক্যালসিয়াম গাছের শিকড়ে দ্রুত বৃদ্ধি করে ও ফুল ঝরা রোধ করে। এছাড়া ফসফরাস সালোক সংশ্লেষণের জন্য খুবই প্রয়োজন। হাড়ের গুঁড়ো মাটিতে ধীরে ধীরে মিশে, যার ফলে গাছ ধীরে ধীরে পুষ্টি গ্রহণ করে, যা আসলে কয়েক মাস চলে যায়। এরপর যে জৈব সারটির কথা বলবো সেটি হচ্ছে শিংকুচি। এই শিংকুচির মধ্যে রয়েছে স্লো রিলিজ নাইট্রোজেন, ফসফরাস ও ক্যালসিয়াম, যা মাটিতে খুব ধীরে ধীরে মিশে এবং এটি নাইট্রোজেনকে খুব ধীরে ধীরে রিলিজ করে, যার ফলে এটি দীর্ঘদিন মাটির মধ্যে কাজ করে। এরপর সর্বশেষ যে উপাদানটির কথা আপনাদের সাথে শেয়ার করব সেটি মাটির জন্য খুবই অপরিহার্য। এটি হচ্ছে নিমখোলের গুঁড়ো। নিমখোল মাটিতে ন্যাচারাল ফার্টিলাইজার হিসেবে কাজ করে। এটি মাটির রোগ পোকা ও জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। নিমখোল মাটির উপকারী ব্যাকটেরিয়া তৈরি করতে সাহায্য করে, যা আসলে মাটির গুণাবলী পাশাপাশি বৃদ্ধি করে। এটি মাটিকে ফাঙ্গাসের আক্রমণ থেকেও রক্ষা করে। আর কেঁচো সার হচ্ছে নাইট্রোজেন বেসড একটি জৈব সার, যা উদ্ভিদের বৃদ্ধিতে খুবই ভালো কাজ করে। এতে উদ্ভিদের বৃদ্ধির জন্য অন্যান্য জৈব উপাদানগুলো বিদ্যমান রয়েছে। ভার্মি কম্পোস্ট মাটির উর্বরতা বৃদ্ধির জন্য অনেক ভালো কাজ করে। আমি এই 5টি জৈব উপাদান ছাড়াও একটি রাসায়নিক সার এর মধ্যে ব্যবহার করি, সেটা হচ্ছে পটাশিয়াম সালফেট। পটাশিয়াম সালফেট এই জৈব উপাদানগুলোর মধ্যে যে জৈব উপাদানগুলো আমি নিয়েছি এগুলোর মধ্যে খুব অল্প পরিমাণে বিদ্যমান, তাই আমি অতিরিক্ত হিসাবে এই পটাশিয়াম সালফেটটি ব্যবহার করব।
পটাশিয়াম সালফেট ফুল ফল পরিমাণে বৃদ্ধি করে এবং ফুল ঝরে পড়া রোধ করে। এটি গাছের উৎপাদন ক্ষমতা বাড়ায় ও পাশাপাশি গাছকে অনেক শক্তিশালী করে তোলে। এখন এই জৈব উপাদানগুলোকে আমরা একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি এই উপাদানগুলোর মধ্যে ভার্মি কম্পোস্ট নিয়েছি 2 কেজি এবং বাকি যে উপাদানগুলো আছে সেগুলো 25% করে আরও 2 কেজি, মোট 4 কেজি উপাদান নিয়ে আমি এই জৈব মিশ্রণটি তৈরি করেছি। এই মিশ্রিত সারটিকে আপনারা চাইলেই দীর্ঘদিন একটি বস্তার মধ্যে সংরক্ষণ করে রাখতে পারেন। আর এই সারটি যেহেতু 2 থেকে 3 মাস পর পর আপনি গাছে ব্যবহার করবেন, সুতরাং আপনি বস্তায় ব্যবহার করে এটি দেখা যায় বছরের পর বছর আপনি রেখে দিতে পারেন। এটি যত সংরক্ষণ করে ব্যবহার করবেন ততই এই সারটির ইফেক্টিভনেস এবং এর কার্যকারিতা বেড়ে যাবে। আমি যেহেতু রাসায়নিক সারের মধ্যে শুধুমাত্র এই পটাশ সারটি ব্যবহার করি, এর পেছনে কারণ হচ্ছে রাসায়নিক সার আপনার মাটির উর্বরতা নষ্ট করে দেয়। আর জৈব সার যদি প্রতি 2 থেকে 3 মাস পর পর এভাবে আপনি মাটির সাথে মিশিয়ে দেন, তাহলে আপনার মাটির উর্বরতা সবসময় স্বাভাবিক থাকবে। আমি এখন আপনাদের দেখাবো কিভাবে একটি হাফ ড্রামে এই সুষম জৈব সারটি আপনারা ব্যবহার করতে পারেন। আপনারা খেয়াল করলে দেখবেন আমি দুপাশের মাটিগুলোকে উঠিয়ে মাঝখানে দিয়ে দিয়েছি, অন্ততপক্ষে 2 থেকে 3 ইঞ্চি গর্তের মতো করে দিতে হবে। এরপর যেটা করতে হবে, আপনার তৈরি করা পুরাতন যে সারটি আছে, আমি অবশ্যই আমার ব্যাগের মধ্যে যেগুলো ছিল আমার পুরাতন যে সার, সেগুলো আমি এই ড্রামের ব্যবহার করব। মোটামুটি 2 থেকে 300 গ্রামের মতো সুষম জৈব সার আমি ড্রামের চারপাশে ছড়িয়ে দিয়ে ব্যবহার করব। তবে লক্ষ্য রাখবেন গাছের খুব গোড়ার কাছাকাছি যেন এই জৈব সারটি আপনি ব্যবহার না করেন। তারপর যেটা করতে হয়, এটি মাটি দিয়ে পুরোপুরি সম্পূর্ণরূপে ঢেকে দিতে হবে, যেন উপরে কোনো ধরনের জৈব সার আপনি না দেখতে পারেন। এটি যেন মাটির সাথে খুব সুন্দরভাবে মিশে যায়। এই সুষম জৈব সারটি প্রয়োগের পর পানি এমনভাবে দিতে হবে যেন এটি নিচের শিকড় পর্যন্ত পৌঁছায়। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আশা রাখি আজকের এই ভিডিওটি ছাদ বাগানীদের জন্য গাছের বৃদ্ধিতে খুব কাজে লাগবে। যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।